নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো ছোলার ডালের বড়া দিয়ে একদম নিরামিষ মোচার ঘন্ট। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তো আপনাদের ফোনে সরাসরি তার নোটিফিকেশনস চলে যাবে। কড়াইতে আমি কিন্তু 1-1.5 কাপ মতো জল নিয়ে নিয়েছি মোচাটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। মোচাটা এরকম সরু সরু কুচিয়ে নেওয়া হয়েছে। মোচা কাটা কিন্তু একটু ঝামেলা, তাই জন্য অনেকেই কাটতে চায় না, বাজার থেকেই কাটিয়ে নিয়ে আসে। বাড়িতে যদি এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায় তাহলে ভীষণই ভালো হয়, কারণ বাজারে কেটে নেওয়া হয়তো অতটা পরিষ্কার হয় না। তার মোচা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, কারণ মোচাতে ভীষণ পরিমাণে আয়রন আছে। সমস্ত মোচাটা এরকম মিহি করে কুচিয়ে নেওয়া হয়েছে আর এখন কিন্তু সেদ্ধ করে নেওয়া হচ্ছে জলে। আমি এখানে 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে জলে মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নেব মোচাটা। ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি হলুদ আর নুনটাকে। এবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে মোটামুটি 10-15 মিনিট সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার মোচাটাকে জল ঝরিয়ে কিন্তু আমি সাইডে রেখে দিচ্ছি। সুন্দর করে জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে সাইডে রেখে দিলাম। এবার এটা কিন্তু ভীষণই গরম, আপনারা গরম গরম হাতে মাখতে যাবেন না। একটা স্ম্যাশার বা হাতার সাহায্যে ভালো করে এটাকে একটুখানি চটকে নিতে হবে। যদি মোচা ভালো করে মিহি করে কেটে না নিতে পারেন তাহলে এইভাবে সিদ্ধ করার পরে হাতার সাহায্যে বা হাত দিয়ে চটকে নিতে হবে। একটু কম মিহি করে কাটা হলে এইভাবে কিন্তু চটকে নিতেই পারেন আপনারা। সারা রাত্রি কিন্তু আমি এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইটই ভিজালে এটা ভালো। অল্প নুন দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে আমি ডালটাকে একটা পেস্ট তৈরি করে নেব। রান্নাটা আমি কিন্তু একদম রিফাইন তেলেই করছি। এবার একটা একটা করে আমি বড়া ভেজে নেব। বড়াগুলোর সাইজ কিন্তু খুব একটা বড় হবে না। তেলটা গরম হলেই কিন্তু বড়াগুলো আপনারা ছেড়ে দেবেন। একটু ছোট সাইজের বড়া আমি তৈরি করছি, তাতে কিন্তু দেখতেও ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প এরকম ছোট ছোট বড়ার আকারে আমাদের ছেড়ে দিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড কিন্তু ভাজতে দিতে হবে। মিনিট 3-4 সময় ধরে হালকা লাল করে বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। বড়াগুলো কিন্তু অলমোস্ট ভেজে নেওয়া হয়ে গেছে। একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড আমি ভেজে নিচ্ছি। এবার সবটা ভাজা হয়ে গেলে আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। একটু সময় ধরে আপনারা কিন্তু বড়াগুলো এরকম ভেজে নেবেন। আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি বড়াটা। এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু নারকেল ভেজে নেব। ছোট ছোট কুচিয়ে রেখেছিলাম নারকেলগুলো, সেই নারকেলগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে নারকেলটা ভেজে নিচ্ছি। অনেকে এই রান্নায় কিন্তু নারকেল কোড়া ব্যবহার করে। আপনারা চাইলে এইভাবে নারকেলটা কুচিয়েও নিতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ভেজে আমি তুলে নেব। 2 মিনিট মতো ভেজে তুলে নিলেই হবে। হালকা লালচে করে ভেজে নিয়েছি আমি নারকেলগুলো। বেশি কড়া করে ভাজার কিন্তু একদম প্রয়োজন নেই। সেই তেলেই আমি এবার ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 1 চামচ সাদা জিরে, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 30-40 সেকেন্ড মতো আমি ফোড়নটাকে ভেজে নিলাম। সুন্দর গন্ধ যেই ছাড়ছে তখনই আমি কিন্তু টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আমি কিন্তু একটা বড় সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোর টুকরো কিন্তু খুব একটা বড় করিনি, এরকম ছোট ছোট টুকরো আলু করে কেটে নিয়েছি। আলুটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। একটু লালচে করে ভেজে নিচ্ছি। আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে চটকে নেওয়া মোচাটা কিন্তু আমি দিয়ে দেব। আপনাদের কিছুক্ষণ সময় ধরে আলুটা ভাজা হয়ে গেলে তখনই কিন্তু আপনারা মোচাটা দেবেন। একদম কাঁচা অবস্থায় দিতে যাবেন না, মানে যখন আলুটা ভাজা কমপ্লিট হবে তখনই কিন্তু আপনারা মোচাটা এরকম ঠিক এইভাবে চটকে দিয়ে দেবেন।
মোচাটা যদি হাতে এভাবে চটকে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে, সুস্বাদু হয়। আমি মোচাটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে এবার কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তারপরে ভালো করে আলুর সাথে কিন্তু আমি মোচাটা নাড়াচাড়া করব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু লাইক করবেন, আর কমেন্টসে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। অতি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, বন্ধু হয়ে এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশান সরাসরি যাবে। এবার আমি আলুর সাথে মোচাটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার 1 চামচ মতো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে অল্প নুন, স্বাদ মতো নুনটা আপনারা আপনাদের পছন্দসই মতো দিয়ে নেবেন। দিয়ে দেবো এখানে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, একদম অল্প, মানে ওটা 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেবো না, কারণ জিরে আমি ফোড়নে দিয়েছিলাম। অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই 8 চামচ মতো। এবার সব কিছু ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে মিনিট 2 সময় ধরে। একটু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে। এবার মোচাটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে করতে হবে, জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঢাকা দিয়ে দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। ভিতর থেকেই কিন্তু মোচা আলু সব নরম হয়ে যাবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এবার সারা রাত্রি আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এবার মোচার মধ্যে কিন্তু আমি ছোলা দিয়ে দিচ্ছি। মোচাতে ছোলা দিলে কিন্তু স্বাদটা অনবদ্য লাগে। আপনারা চাইলে কিন্তু ছোলাটা আগেও দিতে পারেন, কিন্তু ছোলা অত ভিজে নেওয়ার প্রয়োজন নেই। তাই আমি সব কিছু দেওয়ার পরেই ছোলাটাকে আমি দিয়েছি, কারণ ছোলাটা অলরেডি নরম হয়ে গেছে একদম, সারা রাত্রি ভেজানো ছিল। ভেজে রাখা নারকেলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে মোচাটাকে রান্না করে নিচ্ছি। যাদের নারকেলের সমস্যা আছে বা নারকেল খেতে পছন্দ করে না, তারা কিন্তু নারকেলটা অ্যাভয়েড করতে পারেন। নারকেল এই নিরামিষ তরকারিতে দিলে কিন্তু আলাদাই একটা স্বাদ এনে দেয় এই তরকারিতে। আমি কিন্তু আরেকটু 1/2 চামচ মতো নুন অ্যাড করলাম। নুনটা আমার একটু কম লেগেছিল, তাই আমি নুনটা একটু অ্যাড করলাম। এবার আমি আবারও ভালো করে রান্না করে নিচ্ছি মোচাটাকে। আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে মোচাটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু আলাদা জল ব্যবহার করতে হয় না, অনেকটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। সমস্ত রান্নাটা একদম বিনা জলেই হয়ে যায়। হ্যাঁ, প্রথমেই আমরা যেহেতু মোচাটাকে সিদ্ধ করে নিই, তাই জন্য আরও আমাদের অ্যাডেড এটা একটা পাওনা আর কি। এবার দেখুন আমি ঢাকাটা আবার তুললাম, সমস্ত কিছু বেশ নরম হয়ে গেছে, আলু নরম হয়ে গেছে, আর মোচাও আগে থেকেই নরম হয়েছিল, আরও নরম হয়ে এসছে ভিতর থেকে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াটা আমি দিয়ে দিলাম। এই সময় যদি বড়াগুলো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বড়াগুলোর মধ্যেও ভালো করে রস ঢুকে যাবে। সমস্ত কিছু মোচার সাথে ডালের বড়াগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এইভাবে কিন্তু এই সময় বড়াটা দিয়ে দিলে ভালো মতো জলটা ঢুকে যাবে বড়ার মধ্যে, নরমও হয়ে যাবে বড়াগুলো ভিতর থেকে। এখানে আমি 1 চামচ মতো চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি আর লবণটা ব্যবহার করবেন। এই রান্নাতে কিন্তু চিনিটা মাস্ট, চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হবে। চিনিটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট পর ঢাকাটা খুলেছি, একদম সব কিছু নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিয়েছি। এবার আমি অল্প 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, এতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। আর এর মধ্যে কিন্তু আপনারা একটু ঘিও দিয়ে দিতে পারেন। আমাদের ঘিটা শেষ হয়ে গেছে, তাই আমরা দিয়ে উঠতে পারলাম না তরকারিটায়, তো ঘি দিলে এটার স্বাদটা দারুণ হয়। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।